নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, 2026-এর বিধানসভা নির্বাচনে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ নির্বাচন কমিশন। আপনারা সকলেই জানেন, গতকাল প্রথম দফার নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন সদন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি সন্দীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করার কড়া নির্দেশ দিল দিল্লি নির্বাচন কমিশন। কেবল সাসপেনশনই নয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে গ্রেপ্তারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী অভিযোগ ওসির বিরুদ্ধে? সূত্রের খবর, হিঙ্গলগঞ্জের ওসির বিরুদ্ধে কমিশনের দপ্তরে গুরুতর অভিযোগ জমা পড়েছিল। পক্ষপাত দুষ্ট আচরণ, স্থানীয় অসাধু চক্র বা রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আঁতাত এবং ভোটের সময় সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ব্যর্থ হওয়া। গত 21শে এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এই সংক্রান্ত একটি রিপোর্ট পাঠান কমিশনে। সেই রিপোর্টের তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই চরম সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে লেখা চিঠিতে কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র স্পষ্ট জানিয়েছেন যে সন্দীপ সরকারকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, তাকে গ্রেপ্তার করে বিভাগীয় তদন্ত করতে হবে। হিঙ্গলগঞ্জ থানার ওসির পদটি বর্তমানে শূন্য হয়ে পড়ায় সেখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেই নামও দ্রুত প্রস্তাব করতে বলেছে কমিশন। এবার চলে আসি 2 নম্বর খবরে। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রাজ্যের 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়। এর মধ্যে রায়গঞ্জের একটি বুথে দেখা দিয়েছে সমস্যা। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার ইভিএম ক্লোজ না করে সুইচ অফ করে দেন। এরপর ফের মেশিন অন করলে ডেটা এরর দেখাতে থাকে। ফলে ওই বুথের ভোট প্রদানের সম্পূর্ণ তথ্য নাও পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রায়গঞ্জের হাটমানি শঙ্করপুর এপি বিদ্যালয়ের 15 নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার সুভাষচন্দ্র মাহাতো নিজের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। তার ব্যাখ্যা, দিনভর গরমের মধ্যে কাজ করতে করতে মাথা কাজ করেনি। পোলিং এজেন্টদের পোল দেখায়, পেপারসও কমপ্লিট, তবে ভুল করে ক্লোজিংয়ের সুইচ না টিপে সুইচ অফ করে ফেলি। জানা যাচ্ছে গতকাল রাত 8:30 নাগাদ হাটমনি শঙ্করপুর এপি বিদ্যালয়ের 15 নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। কমিশন জানিয়েছে, যদি ডেটা উদ্ধার না করা যায় তাহলে ওই বুথে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে। এলাকার মানুষজনও চাইছেন পুনরায় ভোট হোক ওই বুথে। সেক্ষেত্রে তৃণমূল বা বিজেপি কেউই আপত্তি করেনি। এবার চলে আসছি 3 নম্বর খবরে। এবার কমিশনের সামনে দ্বিতীয় দফা। আগামী 29শে এপ্রিল কলকাতা সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে হাওড়ায় একাধিক আসনে। আর সেখানেই শান্তিপূর্ণভাবে ভোট করাতে প্রত্যেক বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 29শে এপ্রিল নির্বাচনের দিন হাওড়া জেলার 4,518টি বুথে প্রায় 10,000 অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা থাকবে। স্পর্শকাতর বুথগুলিতে থাকবে 2টি করে ক্যামেরা। জানা গিয়েছে, হাওড়া জেলার অধিকাংশ বুথেই সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ প্রায় শেষ। তবে এবার স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নজর দিচ্ছে কমিশন। জেলা নির্বাচন দপ্তর সূত্রের খবর, স্পর্শকাতর বুথগুলির ভেতরে এবং বাইরে এবার একটি একটি করে মোট 2টি সিসিটিভি ক্যামেরা থাকবে। কিন্তু অতি স্পর্শকাতর বুথগুলিতে 2টি ক্যামেরা বাইরে থাকবে এবং একটি ক্যামেরা বুথের ভেতরে থাকবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন এবার সব বুথকেই স্পর্শকাতর বলেছে, অর্থাৎ
হাওড়ায় 4,518টি বুথই স্পর্শকাতর। এমনকি ভবানীপুরের জন্য স্পেশাল ট্রিটমেন্ট করছে কমিশন, সেখানেও একাধিক বুথে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে। সেখানে টোটাল 3টে করে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন যাতে কোনো রকমভাবে কারচুপি বা ছাপ্পার ব্যবস্থা না করতে পারে, সেই জন্যই নড়ে চড়ে বসেছে কমিশন। জেলা নির্বাচন দপ্তর সূত্রের খবর, স্পর্শকাতর বুথগুলির ভেতরে এবং বাইরে এবার একটি করে মোট 2টি সিসিটিভি ক্যামেরা থাকবে, কিন্তু অতি স্পর্শকাতর বুথগুলিতে 2টি ক্যামেরা বাইরে থাকবে এবং একটি ক্যামেরা বুথের ভেতরে থাকবে। চলে আসি 4 নম্বর খবরে। বাড়িতে বা নিজের অফিসে বা রাস্তায় বেরিয়ে নয়, ক্লাবে বসে ভোটের স্লিপ বিলি করছেন খোদ বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও। এমনটাই অভিযোগ উত্তর 24 পরগনার নৈহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। ওই বিএলওকে হাতে নাতে পাকড়াও করেছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, আগামী 19 এপ্রিল নৈহাটিতে ভোট রয়েছে। সেখানেই ভোটারদের স্লিপ দেওয়ার কাজ করছিলেন 157 নম্বর বুথের বিএলও, পেশায় শিক্ষক বিজয় কুমার ঝা। তিনি নৈহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির কাজ করছিলেন। অভিযোগ, ওই ক্লাবটি তৃণমূলপন্থী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগ রয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছায় বিজেপির নেতাকর্মীরা। বিএলওর সঙ্গে তাদের তুমুল বচসা বেঁধে যায়। বিজেপির নৈহাটি মণ্ডলের সহসভাপতি সৌম্যদীপ মোদক বলেন, স্থানীয় মানুষের ফোন পেয়ে দলের কয়েকজন কর্মী নিয়ে এসে দেখি বিএলও তৃণমূলের বিএলএ এককে নিয়ে ক্লাব ঘরে বসে ভোটার স্লিপ বিলি করছেন। হাতে নাতে ধরতেই উনি তর্ক জুড়ে দেন। যদিও বিএলও বিজয় কুমার ঝা এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, প্রখর রোদের জন্য এই ক্লাবে বসে ভোটার স্লিপ বাছাই করছিলাম। কোন দলের ক্লাব সেটা আমি দেখিনি। এরপরেই বিজেপির তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশন পুরো বিষয়টি দেখে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এবার চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোট শেষ হওয়ার পরপরই ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা এলাকা। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর, তৃণমূল কর্মীর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ। তীব্র অশান্তি এলাকা জুড়ে। আক্রান্ত 10 জন তৃণমূল কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। ময়নার বাগচার 241 নম্বর বুথে ভোট শেষ হওয়ার পর ইভিএম নিয়ে বেরোনোর পরেই তৃণমূলের পোলিং এজেন্ট সহ আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীর ওপর চড়াও হয়ে মারধর, কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগের তীর বিজেপির দিকে। আক্রান্ত 10 তৃণমূল কর্মীকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ, ঘটনাস্থলের সামনে এক বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়েছিল তৃণমূল কর্মীরা। তার বাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, এই ঘটনার জেরেই তমলুক সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক সৌমেন ধারার মা অসুস্থ হয়ে পড়েন। হিংসার অভিযোগ নিয়ে তৃণমূল ও বিজেপি দুই দলই থানার দ্বারস্থ হয়েছে বর্তমানে। দেখা যাক কী ব্যবস্থা নেয় পুলিশ।